হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। ওয়েলকাম টু শ্রাবণীজ কিচেন। আজ আমি এসে গেছি আমার কিচেনে। আজ আমি সহজ উপায়ে আপনাদের বিরিয়ানি বানানো শেখাবো। তো প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি চালটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমাকে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে কিছুক্ষণ গরম করার পরে জলের মধ্যে আমাকে কিছু এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিতে হবে জলের মধ্যে। তারপর খানিকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বিরিয়ানি চালটা সেদ্ধ করার জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো 250 মতো বিরিয়ানির চাল। তো এবার আমি জলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি হাঁড়ির মধ্যে এবার আমি চালটাকে দিয়ে একটু শক্ত শক্ত রেখে ভাতটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো আমি নিয়েছি 1 কিলো 300 মতো মাংস এনেছি। তো এবার ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করতে হলে প্রথমে আমি কিছু পেঁয়াজগুলোকে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। তারপর খানিকটা রসুনের বাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি কিছুটা আদা বাটা দিয়ে দেব। তারপর হলুদের গুঁড়ো 2 চামচ মতো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ মতো টক দই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই মাংসের জন্য প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। মাংসটা ম্যারিনেট করে আমি 10-15 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য লাল করে ভেজে নেব। এটা বিরিয়ানির মধ্যে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আলুটাকে প্রেসারে দিয়ে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তো এবার এটাকে আমাকে কড়াতে তেল দিয়ে ভালো করে ভাজতে হবে। কড়াতে এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমাকে আলুটা ছাড়তে হবে। বন্ধুরা, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কড়ার মধ্যে আস্তে আস্তে দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আগে থেকে নুন দেওয়া আছে তাই আমি নুন দেব না। আলুটা 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমি চিকেনটাকে রান্না করব। প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা সাদা তেলটা ঠিক পছন্দ করি না, তাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করেছি। বন্ধুরা, তেলের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম যাতে এটা কালার হয়। বন্ধুরা, এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং কয়েকটা এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম। চিনিটা এবার আস্তে আস্তে লাল হয়ে উঠলে তখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভাজতে হবে। বন্ধুরা, পেঁয়াজটাকে প্রায় 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়ানোর পরে আমি এবার দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা আদা বাটা। আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভাজার পরে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু জল মিশিয়ে দিয়ে দেবো। আপনাদের
যে যেমন খান আপনারা সেভাবে আপনারা লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তো এবারের মধ্যে লঙ্কা গুঁড়োটার মধ্যে আমি জল একটু মিশিয়ে দিলাম, দিয়ে এটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। আমি মশলাটা এইভাবে পাক করতে থাকবো প্রায় 5 মিনিট মতো, যতক্ষণ না মশলাটা ছেড়ে তেলটা বেরোয়। বন্ধুরা, মশলাটা 5 মিনিট ভেজে নেওয়ার পরে ঢিমে আছে, তো আস্তে আস্তে মশলাটা ভাজাও হয়ে গেছে, একটু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তো এবার আমি খানিকটা বিরিয়ানির মশলা অ্যাড করলাম এর সঙ্গে। আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এবার আমি ঢেলে দিলাম। এবার আমি চিকেনটাকে কষতে রাখবো, প্রায় 10-15 মিনিট ধরে কষবো, যতক্ষণ না জলটা, চিকেনে যে জলটা বেরোয় ওটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওটা কষতে থাকবো। বন্ধুরা, মাংস কষতে কষতে এদিকে বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমাকে নামিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ছান্তা থাকে আপনারা ছান্তা দিয়েও নামিয়ে নিতে পারেন, বা যদি ফুটো গামলা থাকে তার মধ্যে দিয়েও ঝারিয়ে নিতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনারা ঝারিয়ে নেবেন। এবার 15 মিনিট পরে এলাম, দেখুন মাংসটা কিভাবে কষা হয়ে গেছে, চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকনো হয়ে গেছে। তো এবার আমি গ্রেভির জন্য অল্প জল অ্যাড করবো এর সঙ্গে। বন্ধুরা, এই হাঁড়িটার মধ্যে বিরিয়ানি বানাবো আমি। তো প্রথমে আমাকে হাঁড়ির মধ্যে ভালো করে ঘি মেখে নিতে হবে হাঁড়িটাতে। এইভাবে ঘি মেখে নিলাম। ঘি মেখে নেওয়ার পরে এবারে আমি প্রথমে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আমি খানিকটা ভাত এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমাকে এর মধ্যে চিকেন কিছুটা দিয়ে দিতে হবে। এইভাবে চিকেনগুলোকে সাজিয়ে দিতে হবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে সাজিয়ে দিতে হবে। এবার আমি বেরেস্তা করে রেখেছি যে পেঁয়াজটা, খানিকটা এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার বন্ধুরা, কিছুটা বিরিয়ানির মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি খানিকটা এর মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম, কিছুটা কেওড়ার জল দিলাম, আর খানিকটা এর মধ্যে দুধ ঢেলে দিলাম। এইভাবে আমাকে বিরিয়ানির ভাতগুলো 2-3 লেয়ার সাজাতে হবে। এইভাবে পুরো লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এবার শেষে আমি কিছুটা বেরেস্তার পেঁয়াজগুলো দিয়ে দেব, আর কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এবার আমি ঘিটা দিয়ে দিলাম, উপর থেকে ঘি দিয়ে দুধ দিয়ে দিলাম। একে আমি আটার গোলা মাখিয়ে রেখেছি মুখটাকে সিল করার জন্য, যাতে না ভেতরের বাষ্পটা বেরিয়ে। তো এইভাবে আমাকে আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করতে হবে। এইভাবে হাঁড়ির মুখটা আমি ঢেকে দিলাম। এবার আমি ধিমে আঁচে আধ ঘন্টা মতো বসিয়ে বিরিয়ানি তৈরি হতে সময় দেব। বন্ধুরা, আমি 30 মিনিট পরে চলে এসেছি। আমার বিরিয়ানি এবার তৈরি হয়ে গেছে।
গরম গরম এবার পরিবেশন করলেই হলো। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন